প্রিয় দর্শক, আপনারা আপনাদের গরম ভাতের সাথে অনেকে চাপা শুটকি খান। সেই চাপা শুটকিটাই মূলত কীভাবে প্রসেসিং করে মটকার ভিতরে ঢোকানো হয় এবং এটা চেপে চেপে সংরক্ষণ করা হয় সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। কি করতেছেন আপনি? চাপা শুটকি ভরতেছি। চাপা শুটকি ভরতেছেন? কিসের মধ্যে ভরতেছেন? মটকা। এই মটকা, মাটির মটকা। এগুলো এইভাবে কত মাস বা বছর থাকবে? 6 মাস বাদে বিক্রি ধরবো, 1 বছর থাকবে। আচ্ছা, এগুলোর স্বাদ এত হয় কেন? স্বাদ হয়, স্বাদ হয় কেন? এটা চাপ দিলে বুঝছেন জিনিসটা নরম হয়। নরম হয়, তাই না? ঠিক মতো একটা গ্যারান আসবে। এটার নাম চাপা শুটকি কি এজন্য হয়েছে? ওই যে উনি পা দিয়ে এভাবে চেপে চেপে রাখছেন। এটা পা দিয়ে ভরতে হয়। পা দিয়ে ভরতে হয়। এবার চাপা হবে না। একটা মটকার ভিতরে ঠিক কত কেজি থাকতে পারে চাপা শুটকি? 40 কেজি যাইব। 40 কেজি। হ্যাঁ, ফাড়া দেয়া 40 কেজি যাইব। আমি কিন্তু 20 কেজি দেওয়া। এটা কি আপনার আদিও ব্যবসা? হ্যাঁ, আদিও। ঠিক কত বছর ধরে করতেছেন এই কাজ? এটা তো বাপ দাদারা করে বহুত বছর ধরে। বাপ দাদা করে গেছে, তারপর আপনারাও করতেছেন? হ্যাঁ, আমি কাজ করি, কিন্তু আমি এই ব্যবসা করি না, আমি কাজ করি। কাজ করেন? কাজ করি। একবার সময় এলে খুলবো, খুললে বাজারে নিব, বেচবো। নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাতাস ঢুকলে নষ্ট হয়ে যাবে। কোনো রকম কোনো ফাঁকা থাকবে না, প্রবেশের জায়গা রাখা যাবে? জায়গা রাখা যাবে না, একদম সিলড হয়ে যাবে। একবার সিল, একবারে ফ্রিজের মতো হয়ে যাবে। ফ্রিজের মতন। এতে কোনো বাতাস গেলে নষ্ট হয়ে যাবো। মাশাআল্লাহ। এই উপরে কি দেন আপনারা? এটা উপরে যে মাছ কুটিয়া তেল দিয়া দেওয়া যায়, এবার মাটি দিই। মাটি দেন? তেল দিয়া কাগজ দিই, কাগজ দিয়া হ্যাঁ, গাগাটা কুটিয়া অতনে দিবো, দেয়া দিবো, দেয়া একটা পলিথিনে ডাকবো, ডাকে আবার মাটি দিব। তাহলে তো অনেক যত্ন করা লাগে। অনেক যত্ন, অনেক যত্ন। না, যে মাছটা কুটিয়া দিব, এই মাছটাই পুরা মাছটিরে ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, যারা চাপা শুটকি খান, যাদের দৈনন্দিন খাবার টেবিলে এটা প্রতিনিয়ত মানে খাবার টেবিলে থাকবেই আপনাদের, তারা দেখুন আপনাদের সেই পছন্দের চাপা শুটকিটা মূলত এভাবে সংরক্ষণ করা হয়। এটা করতে অনেক প্রসেসিং লাগে, অনেক সময় লাগে, অনেক মানে অনেক কষ্ট হয় আর কি, কষ্ট হয়, অনেক কষ্ট সাপেক্ষ একটা বিষয়। তো আপনারা রেগুলার খাবেন এবং যারা খান না তারাও এটা খাওয়ার চেষ্টা করবেন। সিরিয়াসলি, আমি গতকালকে খেয়েছি একটু ডিম ইয়ের সাথে, পিঠার সাথে। তো জীবনের প্রথম খাইলাম, আমার ভালো লাগছে, আসলে আমার ভালো লাগছে। তো এটা আমাদের বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য, যেটা অনেক এলাকাতে একসময় হতো, বাট এখন আর হয় না। তো আমরা চাই এটা সংরক্ষণ করা হোক, এটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে যাক। বাংলাদেশের মানুষ যখন এটা গণহারে খাওয়া শুরু করবে, তখন এদের কাজের চাহিদা এবং পুঁটি মাছের এই চাপা শুটকির চাহিদা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই আশা করে আজকের ভিডিওটা এখানে রাখছি। আপনারা চাপা শুটকি খাওয়ার উপরে জোর দেন। ওকে, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।